বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে ধীর গতিতে কিছুটা উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি মেডিকেল বোর্ডের স্বস্তি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানাবেন মেডিকেল বোর্ড থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা? জি সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের নতুন কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই। তবে এই মুহূর্তে মাত্র কয়েক মিনিট হলো যে তার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন, মাত্রই প্রবেশ করেছেন। আসলে যেটি আসলে এখন পর্যন্ত হয়তো গণমাধ্যমের শিরোনাম হতে পারেনি, যেহেতু মাত্র 2-3 মিনিটের মধ্যেই তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। যদি তিনি হাসপাতালে ভিতর থেকে কখন বের হবেন বা তারপরে নতুন কোনো তথ্য আসলে দেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তা করব, সে বিষয়ে আসলে জানানো যাবে। তবে সবকিছু মিলে যদি বলি যে চীনের যে চিকিৎসক দল এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক দল তারা কিন্তু এখনো ঢাকায় রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং বিএনপি চেয়ারপারসনের যিনি যার স্বাস্থ্যের যে বিষয় সেটি কিন্তু আগের মতোই রয়েছে এবং নতুন করে কিন্তু গণমাধ্যমের সাথে বিএনপি যিনি কথা বলেন এই ডক্টর AZM জাহিদ হোসেন তিনি কিন্তু নতুন করে কোনো ব্রিফ করেননি এবং বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতাকর্মীও কিন্তু আসলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে। সর্বশেষ তাকে কিন্তু দেশের বাইরে যে উন্নত চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়ার কথা সেটিও কিন্তু এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ডক্টর জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন, তিনি বের হলে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা, তারপরে কোনো বিএনপি কোনো নেতাকর্মী কথা বলেন কিনা সে বিষয়ে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটি আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো। সাথী জি অবশ্যই শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।